আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু অদ্ভুত এক্সপেরিমেন্ট দেখবেন যে এক্সপেরিমেন্ট গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো ইন্ট্রোতে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আজকের ভিডিওর লাইক এম হচ্ছে 600টি। আশা করি আপনারা সেটা পূরণ করে দিবেন। আমি জানি আপনারা সেটা পূরণ করে দিতে পারবেন। নাম্বার 5, ড্রপ কার ফ্রম এয়ার। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে অনেকগুলো খাটের উপরে বেছানো ম্যাট্রেস নিয়ে আসা হয়, যার সংখ্যা ছিল 20টি। এরপর সেই ম্যাট্রেসগুলোকে এক সারিতে এভাবে বেঁধে দেওয়া হয়, আর এরপরে এমন একটি গাড়িকে ক্রেনের মাধ্যমে 120 ফুট উপরে নিয়ে যাওয়া হয়। আর এরপর যখন 120 ফুট উপর থেকে গাড়িটিকে সেই ম্যাট্রেস বরাবর ছেড়ে দেওয়া হয়, তখন আস্তে আস্তে এই গাড়িটি নিচে পড়তে থাকে এবং চোখের পলকেই গাড়িটি এই ম্যাট্রেসগুলোর উপরে আছড়ে পড়ে। তবে অবাক করা বিষয় এটা হচ্ছে যে গাড়িটি এত উপর থেকে পড়া সত্ত্বেও এই ম্যাট্রেসগুলোর কারণে গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির পুরো শক্তি এবং পুরো ওজনটাই এই ম্যাট্রেসগুলো বহন করেছিল এবং পুরো চাপটাও বহন করেছিল, যার কারণে গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাম্বার 4, 1000 স্পার্কলার্স ভার্সেস আইফোন। তো বন্ধুরা, আপনারা তো বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখেছেন আইফোন মোবাইলটা কতটা মজবুত হয়ে থাকে। তবে আজকের এই এক্সপেরিমেন্টে আইফোনের সাথে এমন একটি কাজ করা হবে যার ফলে আইফোনটি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে 1000টি স্পার্কলার্স রাখা হয়। আর আপনারা তো এই স্পার্কলার্স গুলোকে চেনেন, এগুলোকে সাধারণত আমরা তারাবাতি বলে থাকি। আমরা বিভিন্ন উৎসবে অথবা ঈদের চাঁদ রাতে এই ধরনের স্পার্কলার্স অর্থাৎ তারাবাতি জ্বালিয়ে থাকি। তো এরপরে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি আইফোন নেওয়া হয়, যেটা একেবারে ফুলি ওয়ার্কিং কন্ডিশনে ছিল। তো এরপর সেই আইফোনটিকে 1000 তারাবাতির উপরে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে যায় এবং চোখের পলকেই সবগুলো তারাবাতি জ্বলে যায়। এবং এই তারাবাতিগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে যেন মনে হচ্ছে কোনো রকেটের পেছন দিক দিয়ে আগুন বের হচ্ছে। তো এরপর সবশেষে যখন আগুন নিভে যায়, তারপরে আইফোনটিকে যখন চেক করে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনটির কি বেহাল অবস্থাটা না হয়েছে। আইফোনের সামনের দিক দিয়ে গ্লাসটি একেবারে পুরে গলে গিয়েছে, এমনকি পেছনের দিক দিয়েও পুড়ে গিয়েছে, আর মোবাইলের ভেতরের দিক দিয়েও সবকিছু বের হয়ে গিয়েছে, এমনকি ব্যাটারিটাও নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই 1000টা তারাবাতি আইফোনকে নষ্ট করে দিতেই সক্ষম। নাম্বার 3, কাটানা ভার্সেস আইপ্যাড। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে হাউ রিডিকুলাস চ্যানেল থেকে। এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে এমন একটি মোটরের সাথে হেলিকপ্টারের মতো অনেকগুলো ধারালো কাটানা চাকু অর্থাৎ লম্বা লম্বা তলোয়ারি আটকিয়ে দেওয়া হয়। এরপরে এই এক্সপেরিমেন্ট গুলো করার জন্য বিভিন্ন জিনিস নেওয়া হয়। তো প্রথমে এই ঘূর্ণায়মান চাকুগুলোর মধ্যে অনেকগুলো প্লাস্টিকের খেলনা হাঁস ছেড়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ধারালো চাকুগুলোর কারণে এই হাঁসগুলো একেবারে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই সময়টাকে যখন স্লো মোশন করে দেখা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটাকে দেখতে কতটা স্যাটিসফাইং লাগছিল। এরপরে আবার ঘূর্ণায়মান চাকুগুলোর উপরে একটি আইফোন এবং একটি নোকিয়া মোবাইল ছেড়ে দেওয়া হয়। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই চাকুগুলো এতটাই ধারালো ছিল যে আইফোন এবং নোকিয়া মোবাইলটিকে একেবারে টুকরো টুকরো করে দেয় এবং ভেঙে চুরে দেয়। আর শেষমেশ আস্ত মোবাইলগুলোর পরিবর্তে পাওয়া যায় টুকরো টুকরো অংশগুলো। এরপর সেই চাকুগুলোর উপরে এমন একটি বাস্কেটবল ছেড়ে দেওয়া হয়। আর এই সময়টাকে যখন স্লো মোশন করে দেওয়া হয়, তখন সেটাকে দেখতে কতটা স্যাটিসফাইং লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আপনারা সেটা দেখেই উপভোগ করুন। আর এরপরে সবশেষে এমন একটি আইপ্যাড নেওয়া হয়। এরপর তারা সেই আইপ্যাডটিকেও সেই ঘূর্ণায়মান চাকুগুলোর উপরে ছেড়ে দেয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন চাকুগুলো এই আইপ্যাডটিকে একেবারে টুকরো টুকরো করে দেয়। আর স্লো মোশন করে দেখতে তো সেটাকে আরো স্যাটিসফাইং লাগছিল। নাম্বার 2, স্ট্রংগেস্ট পেইন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো বন্ধুরা, পেইন্ট এই জিনিসটা তো অনেক নরম হয়ে থাকে এবং শক্ত হয় না। তবে আজকে আমি আপনাদের এমন একটি পেইন্ট দেখাবো যেটা বিশ্বের সবচেয়ে মজবুত পেইন্ট, যেটার উদাহরণ আপনারা এখনই দেখতে পারবেন। তো এই এক্সপেরিমেন্টের শুরুতে প্রথমে একটি তরমুজকে 100 ফিট উপর থেকে ছেড়ে দেওয়া হয়।
আর আপনারা দেখতে পাচ্ছেন তরমুজটি নিচে পড়ার সাথে সাথেই একেবারে ভেঙে ফেটে চুরমার হয়ে যায়। এরপরে আবার আরেকটি তরমুজকে বিশ্বের সবচেয়ে মজবুত পেইন্ট দিয়ে পেইন্ট করা হয়, আর শুকানোর পর সেটা এমন কালো হয়ে যায়। এরপর সেই কালো তরমুজটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, আর নিচে পড়ার পর আপনারা তো দেখতে পাচ্ছেন সবাইকে অবাক করে দিয়ে পূর্বের তরমুজের মতো এই তরমুজটি একেবারে ভেঙে যায়নি অথবা ফেটেও যায়নি। আর স্লো মোশন করে দেখলে দেখা যায় যে নিচে পড়ার পর এটা বলের মতো একেবারে বাউন্স করছিল। অনেকে মনে করবেন এখানে হয়তো বা তরমুজটাকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে ভুল প্রমাণ করার জন্যই সেই তরমুজটাকে আবার কেটে দেখা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন ধারালো কুড়ুল দিয়ে আঘাত করার পরেও এই তরমুজটিকে কাটা সম্ভব ছিল না, কারণ উপরের পেইন্ট অনেক মজবুত ছিল। সবশেষে রড কাটার মেশিন দিয়ে সেটাকে কেটে দেখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের আবরণটা একেবারে অক্ষত থাকলেও ভেতরের তরমুজটা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, অর্থাৎ লাল অংশগুলো একেবারে গিয়েছে। তো বন্ধুরা এরপরে একটি ডিমের উপরে সেই পেন্ট লাগিয়ে উপর থেকে ছেড়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটির কিছুই হয়নি, ডিমটি একেবারে ফেটে যায়নি। আর এরপরে একটি প্লাস্টিকের ওয়ান টাইম জুস কাপের উপরে পাড়া দিলে আপনারা তো দেখতে পাচ্ছেন সেটা সাথে সাথেই ভেঙে যায়, অর্থাৎ মুচড়িয়ে যায়। তবে সেই পেন্ট করা এই গ্লাসের উপরে দাঁড়ালে অনায়াসেই দাঁড়ানো যায়, অর্থাৎ বুঝতেই পারছেন এই পেন্ট কতটা মজবুত হয়ে থাকে। আসলে এই পেন্টের নাম হচ্ছে পলিমার পেন্ট, যেটাকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, আর এই পেন্টগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। নাম্বার 1, মিলনস ভার্সেস অরেঞ্জ। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্ট করার জন্য অনেকগুলো মিলনস এর মধ্যে একটি অরেঞ্জকে স্লাইস করে কেটে দিয়ে দেওয়া হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই মিলনস গুলো এই অরেঞ্জকে আস্তে আস্তে খেতে থাকে। আর টাইম ল্যাপসের মাধ্যমে দেখা যায় যে 2 দিন পার হয়ে যায়, তারপরেও এই মিলনস গুলো এই অরেঞ্জকে খেতে পারেনি। সবশেষে এই অরেঞ্জটাকে খেতে এই মিলনস গুলোর সর্বমোট 4 দিনেরও বেশি সময় লেগেছিল। অর্থাৎ এ থেকে বোঝাই যায় যে এই অরেঞ্জ মিলনস গুলোর বেশি পছন্দ হয়নি। তবে এই মিলনস গুলো কিন্তু প্রচুর খেকো হয়ে থাকে এবং রাক্ষস হয়ে থাকে। এগুলোর মধ্যে যদি একটি প্লাস্টিকও দিয়ে দেওয়া হয় তাহলেও এই মিলনস গুলো প্লাস্টিককে একেবারে খেয়ে ফেলে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। 5টি এক্সপেরিমেন্ট থেকে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।